অন্তর্বর্তী সরকারের বিমান, পর্যটন এবং ভূমি উপদেষ্টা এএফ হাসান আরিফ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিকেলে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাজধানীর ল্যাবেড হাসপাতালে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৮৩ বছর। তার মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে যান প্রধান উপদেষ্টা, উপদেষ্টা পরিষদের সদস্য, রাজনীতিবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। প্রথম জানাজায় অংশ নেন ডক্টর ইউনূস সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। দেশবরেণ্য আইন বিশেষজ্ঞের প্রথম জানাজায় অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সহ পরিষদের অন্য বেশ কয়েকজন সদস্য, প্রধান বিচারপতি, সেনাপ্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ সমাজের গণ্যমান্য ব্যক্তিরাও ছিলেন জানাজায়। হাজির ছিলেন আইন অঙ্গনের দীর্ঘদিনের সহকর্মীরা। এর আগে অসুস্থ বোধ করায় বেলা ৩টার দিকে ধানমন্ডির বাড়ির কাছে একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তার মৃত্যুর খবর নিশ্চিত করেন। মৃত পাওয়ার পরে আমরা আমাদের প্রোটোকল অনুযায়ী সমস্ত চেষ্টা করেছি এবং ৩:৩৫ ওনাকে মৃত ঘোষণা করা হয়। ওনার কার্ডিও পালমোনারি ফেইলিওর বলে, যেটাকে হার্ট অ্যাটাক বলা হয়, হার্ট অ্যাটাক করেছেন উনি। এর আগে উপদেষ্টা পরিষদের বয়োজ্যেষ্ঠ এই সদস্যের মৃত্যুর খবরে হাসপাতালে আসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, সান্ত্বনা দেন পরিবারের সদস্যদের। এমিরাটসের যে ফ্লাইটটা যখনই ঢাকায় টাচ করলো তখনই আমরা সংবাদটা পেলাম যে মাননীয় উপদেষ্টা হাসান আলী সাহেব মারা গেছেন, এবং ওইখান থেকে উনি আমরা কোনো প্রস্তুতি ছাড়াই, কোনো ধরনের কোনো ছাড়াই আমরা সরাসরি এখানে এসে পড়ছি। উপদেষ্টা পরিষদের সদস্যরাও শেষবারের মতো দেখতে আসেন প্রিয় সহকর্মীকে। আইন অঙ্গনে এমন সজ্জন, বিদ্বান, ভদ্র, প্রাজ্ঞ একজন আইনজীবী খুঁজে পাওয়া আসলেই দুষ্কর। আমাদের সবচেয়ে অ্যাক্টিভ, সবচেয়ে উদ্যোগী উপদেষ্টাদের একজন ছিলেন। দেখিনি যে উনি এমন কোনো কথাবার্তা বলেছেন বা এমন কিছু করেছেন, কোনো ধরনের আঘাত লাগা, শব্দ লাগা, সবসময় হাসি মুখ ছিলেন। মৃত্যুর খবরে হাসপাতালে আসেন হাসান আরিফের স্বজন, ঘনিষ্ঠজনেরা। গভীর সমবেদনা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। এই গণতন্ত্র উত্তরণের যে পথ, যে কাজ শুরু হয়েছে, এই সময়ে তার খুব বেশি প্রয়োজন ছিল বলে আমরা মনে করি। তিনি অত্যন্ত উঁচু মানের একজন সিনিয়র আইনজীবী ছিলেন। তার আইনের জ্ঞান যেমন ছিল, তার মধ্যে স্বচ্ছতাও তেমন ছিল। এই দুইটা জিনিস অনেক জায়গায় পাওয়া কঠিন। 1941 সালে কলকাতায় জন্মগ্রহণ করা হাসান আরিফের কর্মজীবন শুরু হয় কলকাতা হাইকোর্টে 1967 সালে আইনজীবী হিসেবে। এরপর ঢাকায় এসে বাংলাদেশ হাইকোর্টে কাজ শুরু করেন। 2001 থেকে 2005 সালের 28 এপ্রিল পর্যন্ত ছিলেন অ্যাটর্নি জেনারেল। হয়েছিলেন মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের উপদেষ্টাও। অন্তর্বর্তীকালীন সরকারের গণ অভ্যুত্থানের পর গত 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন এএফ হাসান আরিফ। শনিবার সকাল 11টায় হাইকোর্ট প্রাঙ্গণের দ্বিতীয় জানাজা শেষে মরদেহ রাখা হবে মরচুয়ারিতে। পরে একমাত্র মেয়ে দেশে ফেরার পর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে তাকে। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা।